রাধে জয় রাধে সবাই মিলে একবার বলুন বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয়। দাদা একটু রেস্টটা রাখো, একটু রেস্ট রাখো। জয় রাধে, আমার সাউন্ডটা তোলো, মনিটরের সাউন্ড তোলো। জয় নিতাই, রেস্টটা রাখো, রিভাব রাখো একটু। জয় রাধে জয় রাধে, না ডবলিংটা নয়, ভাষা রিভাব। জয় নিতাই, জয় রাধে জয় রাধে জয় রাধে, আরেকটু রেস্টটা বাড়াও। জয় রাধে জয় রাধে। তবে সবাই মিলে আর একবার বলবো, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে জয়। আরেকটু রিভাব লাগবে। খুবই ভালো লাগছে। তবে একটা কথা, লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের ঘরে একটা কথা জানি, সবাই ভালো আছেন তো? ভালো আছেন? যা ঠান্ডা পড়েছে। আচ্ছা, কার কার আমাকে মনে আছে একবার হাত তুলুন তো দেখি। তবে কয়েকজনের মনে আছে, বাকিজন ভুলে গেছেন। ও এই তো মনে আছে, তাই না? হরি বল। মানে আমি 27 সালে এসেছিলাম চৈত্র মাসে, তো প্রভু আবার কৃপা করেছেন, আপনাদের আশীর্বাদে আবার এলাম। খুবই ভালো লাগছে। আজকে অনেকে নেই, কারণ অনেকে তারা চলে গেছেন। কোথায় গেছেন? যে বাড়ি থেকে আমরা এসেছি সেই বাড়িতে অনেকে চলে গেছে। আমাদের যাবার জন্য রাস্তা তৈরি হচ্ছে, আমরাও একদিন চলে যাব। তবে খুবই ভালো লাগছে। তবে আর একবার বলবো, অনেকে বাকি রয়ে গেছে। বলি একবার রাধা মাধবে কে জয়। যে বাড়িতে উলুধ্বনি, মায়ের একটু উলুধ্বনি। নিতাই গৌর হরি বল হরি বল। হরে কৃষ্ণ। সমবেত ভক্তমণ্ডলী ও আমার সাধুগুরু বৈষ্ণব ও মাতৃভক্তি মায়েরা এবং সমস্ত গ্রামবাসী, যতদূর আমাদের মাইকের শব্দ যাচ্ছে, সবাইকের উদ্দেশ্যে আমি একটি মালও স্থাপস্তি করলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। না না, ঝগড়া টগড়া কি লেগে গেল নাকি? হ্যাঁ একটু আসতে, একটু আসতে। না এই তো হয়েছে, যে এবার চলে যাব, একটু আসতে। জয় নিতাই। আপনারা
এই ছোট্ট জায়গাটিকে হরিবাসর মনে করে বসেছেন। তাই লীলা কীর্তন শুরু করার আগে আপনাদের প্রত্যেকের শ্রীচরণে জানাই, কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন, ভক্তিহীন, শ্রদ্ধাহীন, কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয়পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য দণ্ডবত প্রণাম। সবাকার চরণ কমলে এ দাসের রহিল প্রণাম। তোমরা কৃপা করো, করুণা করো, যেন বদন ভরে, বদন ভরে এ নাম বলিতে, এ নাম বলিতে পারে। যারা এলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা এখনো পর্যন্ত আসছেন তাদের ঘরে প্রণাম জানাই, যারা মাইকের আওয়াজ দূর থেকে শ্রবণ করছেন তাদের ঘরে প্রণাম জানাই। অনেকে এখনো পর্যন্ত এসে পৌঁছালো না, তাদের ঘরেও প্রণাম জানাই। কিন্তু আপনারা বলতে পারেন যে উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে এই ভরা দুপুরবেলা হরিবাসরেতে বসলাম, তুমি আমাদের ঘরে প্রণাম জানাচ্ছ, এটা আমরা মেনে নিলাম। কিন্তু যারা এখনো এলো না, তুমি তাদের ঘরে প্রণাম জানাও কেন? জানাতে হবে। কারণটা কি? প্রতিটা জিনিসের একটা কারণ থাকে। তাহলে কারণটা হলো এটাই যে মহাপ্রভু একটা কথা বলে দিলেন, কোনোদিন কোনো ভক্তকে তুমি নিন্দা করবে না। কারণ নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা যখনই করতে থাকবো, মনের মধ্যে একটা জিনিস শুধু মাথা বেঁধে যায়, যেটার নাম হলো একমাত্র অহংকার। আর কোনোদিন অহংকারের দ্বারাই আজকে ভগবানকে পাওয়া যায় না। অহংকারের দ্বারাই কোন ভক্ত আজকে অহংকার করে ভগবানকে পেয়েছে, তার প্রমাণ কি আছে? নেই। তাহলে ভগবানকে পেতে গেলে, তার কৃপা পেতে গেলে কিসের দরকার? একমাত্র ভক্তির দরকার, একমাত্র বিশ্বাসের দরকার, নয়নের জলের দরকার। কারণ ভক্তি যার, ভগবান তার। ভক্তি নেই যার, ভগবানও নেই তার। যে হাতির দাঁত নাই, সে হাতির কোনো দাম নাই। যে পাখির পাখা নাই, সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে ভক্তের অন্তরে এতটুকু ভক্তি নাই, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। তদ্রূপ আজকে ভক্তির দ্বারাই তাকে পাওয়া যায়, বিশ্বাসের দ্বারাই তাকে পাওয়া যায়। আপনাদের ঘরে বিশ্বাস করতে হবে যে ভগবান তিনি আছেন। কারণ তিনি যদি না থাকতেন, আমরা কি থাকতাম? তাহলে তিনি আছেন, সেই জন্য আমরা আছি। তাহলে তিনি যদি না থাকেন, আমরাও কিন্তু থাকতাম না। যেমন দেখবেন, ড্রাইভারের সিটে যদি ড্রাইভার না থাকে, গাড়ি চলবে? তদ্রূপ ভগবান যদি না থাকে, কোনোদিন পৃথিবী চলতে পারে না। ড্রাইভারের সিটে ড্রাইভার, সেটা কেমন? মানে এক বৃদ্ধ মা, এক মা বুড়ো বয়স পর্যন্ত কোনোদিন সে বাসেতে ওঠেনি, কোনোদিন বাসে ওঠেনি। হরি বলেই যে হরে কৃষ্ণ, না না অনেকদিন পর দেখা হয়েছে তো। এখন বৃদ্ধ মা কোনোদিন বাসে ওঠেনি, কথাগুলো শুনুন। সেই মায়ের এখন মনের মধ্যে ইচ্ছা, মেয়ের বাড়ি তো যাবো, ট্রেনে করে যাই, বাসে তো কোনোদিন উঠি না, তাহলে একটু বাসেতে করে যাব। এখন বাসেতে মা উঠেছে, উঠে দেখতে পাচ্ছে যে বাসের প্রতিটা সিট আজকে ভর্তি, সব ফিল আপ, সবাই বসে আছে। কিন্তু মা আজকে চিন্তা করছে, আমি আজকে বসবো কোথায়? কোথায় বসবো?
এখন চারিদিকে বাসটার ভেতরে ঘুরে ঘুরে দেখছে, হঠাৎ মায়ের লক্ষ্য পড়ে গেছে যে সামনে একটা সিট ফাঁকা আছে, সামনে একটা সিট ফাঁকা। মা বলে, যাক তোরা তবু পিছনে বসেছিস, আমি সামনে বসে। তাহলে মা কি করলো, সামনে গিয়ে বসেছে। যে সিটটা ফাঁকা সেটা কার সিট? একমাত্র ড্রাইভারের সিট। কিন্তু ড্রাইভার যে চা খেতে গেছে সেটা তো মা আর জানে না। মা কি করেছে, ফাঁকা পেয়েছে, গিয়ে বসে পড়েছে। এবার কিছুক্ষণ পরে ড্রাইভার এসে বলছে, এই যে অটো। এখন মা চারিদিকে তাকিয়ে দেখছে, কি ব্যাপার, কেন উঠবো কেন? বলে, এটা আমার সিট। বলে, তোমার নাম কোথায় লেখা আছে দেখাও। বলে, নাম লেখা আছে মানে? এটা তো আমার সিট, আমি তো আজকে ড্রাইভার। বলে, তুমি ড্রাইভার হও আর যেই হও, আমি সিট পেয়েছি, সিট আর ছাড়বো। এখন ড্রাইভার বলে, সিট যদি না ছাড়েন তাহলে গাড়ি কি যাবে? গাড়ি যাবে? মা বলে, কেমন ড্রাইভার হয়েছো, পিছনের সিটে বসে গাড়ি চালাতে পারো না? কি পিছনের সিটে বসে গাড়ি চালাতে পারো না? তদ্রূপ ড্রাইভারের সিটে যেমন ড্রাইভার না থাকলে গাড়ি যায় না, তদ্রূপ ভগবান যদি না থাকে কোনোদিন পৃথিবী সুন্দরভাবে চলতে পারে না। বলি একবার রাধা মাধবে কি, চৈতন্য মহাপ্রভুকে জয়। তাহলে ভগবান যে আছে এটা বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে বহুদূর। যে জন বিশ্বাস করে সে হয় বড় চতুর। ভগবান আছে। আপনার গায়েতে যখন বাতাস এসে লাগে তখন আমরা অনুভব করি যে বাতাস এবার হচ্ছে, তদ্রূপ ভগবান আছে এটা বিশ্বাস করতে হবে। তিনি যদি না থাকতেন নদীতে জোয়ার ভাটা খেলতেন, তিনি যদি না থাকতেন দিন কেটে রাত হতো না, তিনি যদি না থাকতেন গাছেতে সুন্দর ফুলটা তো ফুটতো না। তাহলে তিনি আছেন, কিন্তু এটা আমাদের ঘরে বিশ্বাস করতে হবে, আপনাকে অনুভব করতে হবে। তদ্রূপ এই যে লাইটটা জ্বলছে, লাইটটা তো আমরা দেখতে পাচ্ছি, তার মানেটা কি? লাইটের মধ্যে কারেন্ট দেওয়া হয়েছে। কি কারেন্ট দেওয়া হয়েছে? কিন্তু কেউ যদি বলে, বাবা লাইটটা দেখতে পাচ্ছি, কই কারেন্টটাকে তো দেখতে পাচ্ছি না, কারেন্ট তো দেখতে পাচ্ছি না, কারেন্টটাকে আমি দেখতে চাই। তাকে একটা কথাই বলতে হবে, ভাই তুমি কারেন্টটা যদি দেখতে চাও, যেখানে গিয়ে তারগুলো জয়েন করা হয়েছে সেখানে গিয়ে একবার হাত দাও ভাই, তাহলে তুমি বুঝে যাবে কারেন্ট আছে কি নেই। বলি একবার রাধা মাধবে কি। তদ্রূপ আজকে সেই মহাপ্রভু আমাদের ঘরে বলে দিল, নিন্দা কোনোদিন করতে যাবে না। আজকে অহিংসা অপমান কোনোদিন তুমি করতে যাবে না। কারণ আজকে যে তুলসী কাঠের মালা পড়লো, যে পড়লো না, কি হয়েছে ভাই? আজকে যে তুলসীর মালা পড়ে না, সে তো দুদিন পরে পড়তেও পারে। সে মালা পড়লো না, তাকে তুমি উল্টো পাল্টা করে অপমান করে দিলে, কিন্তু দেখা গেল দুদিন পরে সে তুলসী কাঠের মালা পড়লো, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তোমার সঙ্গে যখন দেখা হবে, সামনাসামনি দাঁড়িয়ে তার চোখে চোখ রেখে কথা তুমি বলতে পারবে? বলতে পারবে না। আজকে যে হরিবাসরে বসলো না, তাকে তুমি অপমান করতে যেও না, যে ও বসলো না আমি বসেছি, আমি আজকে বড় বীর, আমি আজকে বড় ভক্ত, এটা ভাবাটা ভুল। কারণ সে আজকে হরিবাসরে বসেনি তার মানে কি কোনোদিনই বসবে না? সে তো বসতেও পারে, সে আজকে বসেনি দুদিন পরে হয়তো বসবে। তাই কোনোদিন আজকে নিন্দা অহিংসা অপমান এটা করা যাবে না। তাছাড়া এটা চৈতন্য দেবের স্কুল। আজকে স্কুলে দেখবেন পড়াশোনা হয়, ছাত্ররা ডিগ্রি অর্জন করে, তদ্রূপ এই জায়গাটা এটা হলো চৈতন্য দেবের স্কুল। কারণ এই চৈতন্য দেব তিনি কি করেছিলেন, একটা স্কুল খুলেছিলেন। কোথায়? প্রথম শিবাস আঙ্গিনার মধ্যে। শিবাস আঙ্গিনার মধ্যে 5টা ভক্ত খোল করতাল নিয়ে শুরু করেছিল সেই আজকে স্কুল। সেই স্কুল দেখুন এখনো পর্যন্ত দিকে দিকে পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছে। সেই জায়গাতে কোনো জাতের বিচার নেই যে ও নিচু জাত ও উঁচু জাত, সবাই আমার স্কুলের মধ্যে ঢুকবে আর সবাই আজকে প্রেম সে 2 হাত তুলে বলবে নিতাই গৌর প্রেমানন্দে।
ভদ্রম কথায় আছে সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে নরক বাস। চোরের সঙ্গ করলে তাকে একদিন চোর হতে হয়, ডাকাতের সঙ্গ করলে তাকে একদিন ডাকাত হতে হয়। কিন্তু কেউ যদি একবার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, কেউ তাকে আটকাতে পারে না। সে একদিন পরম হরিভক্ত, পরম কৃষ্ণ ভক্ত কিন্তু তৈরি হয়ে যায়। তাই প্রত্যেকের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। যে বাড়িতে এমন একটি হরিনাম যজ্ঞের আয়োজন, ভগবানের কাছে প্রার্থনা করি এই পরিবারের ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে থাকে। আজকে এই পরিবারের প্রতিটা সদস্যের অন্তরে যেন কৃষ্ণ প্রেম ভক্তি অনেক বেড়ে যায়। এরা যেন যুগ যুগ ধরে এইভাবে এই দিনে এই তিথিতে সুন্দরভাবে হরিবাসরটাকে চালিয়ে নিয়ে যেতে পারে। তাই আমার লীলা কীর্তন শুরু করার আগে এই গ্রামের আশেপাশে যত দেবদেবীর মন্দির আছে প্রত্যেক দেবদেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমার দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই পরিবারের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে, আপনাদের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে শুরু করব আজকের হরি কথা, কৃষ্ণ কথা, আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর কথা। সবাই মিলে একবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে জয়। তবে গতকাল আপনারা কীর্তন শুনেছেন, তাই তো? গতকাল এখানে কীর্তন হয়েছে, আজকেই শেষ। আবার সেই 365টা দিন অপেক্ষা করতে হবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে তো শেষ দিন নাকি না? আবার কীর্তন আছে ওই দুপুরের মধ্যে শেষ। তবে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, যে দেখবেন ভগবান শ্রীকৃষ্ণের লীলার কোনো শেষ নাই। সেটা কেমন না, আমাদের মাথার ওপরে যে আকাশটা আছে, কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে আমরা কেউ জানি না। তদ্রূপ ভগবান শ্রীকৃষ্ণের কথা কোথা থেকে শুরু হয়েছে কোথায় গিয়ে শেষ হয়েছে সেটাও কিন্তু আমরা কেউ জানি না। তাই আজকে আমরা যে লীলা আস্বাদন করব মহাভারত থেকে লীলা, হরিবংশীয় পুরাণ থেকে নেওয়া একটা বিষয়, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। লীলার বিষয়বস্তু হলো ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। মানুষ যত দিন যাচ্ছে দেখবেন অহংকার তত বেড়ে যাচ্ছে, আর সেই অহংকার নিয়ে মানুষ তখন আর মানুষ কিন্তু থাকে না। কথায় মানুষকে মারবার জন্য অনেক মিটিং মিছিল ষড়যন্ত্র তৈরি করে। তাহলে মানুষকে যেমন মারার জন্য কত কিছু তৈরি হয়, একটাবার কি আমরা ভেবে দেখেছি যিনি আমাদের এত ভালো করবার জন্য চলে এলেন, যার চূড়া বাঁশি রাজ সিংহাসন সুন্দর বস্ত্র সুন্দর স্ত্রীকে পরিত্যাগ করে তিনি চলে এলেন, সেই কৃষ্ণকে মারার জন্য কত আজকে চক্রান্ত হয়েছিল, কত রতি মহারথীরা চলে এসেছিল যে ও কৃষ্ণকে মেরে ফেললেই ঝামেলা চুকে যাবে। তাহলে আজকে আমরা জানবো যে দাপরের কৃষ্ণ কেমন করে কলিযুগে গৌর হলো সেটা জানবো। তবে তার আগে চিত্র একটা আপনাদের ঘরে তুলে ধরি। দেখবেন দাপর যুগে ভগবান কৃষ্ণ লীলাটাকে শেষ করবে বলে নিজে পাখির বেশে একটা গাছের ডালেতে বসেছিল, নিচের দিকে তার চরণ দুখানা ঝুলিয়ে রেখেছিল, আর ওই চরণেতে তীর মারার জন্য নিচে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়েছিল। তাহলে কে এমন বাবা, কে এমন মা যে এমন একটা ছেলের জন্ম দিল? আজকে কোনো মানুষকে মারার জন্য দাঁড়ালো না, একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর মারার জন্য দাঁড়িয়ে রইল। তাহলে ছেলেটাকে, যে ছেলেটার অন্য কেউ নয়, যে ছেলেটা ছিল একটা নিজ জাতির ছেলে, যাকে আমরা জানি জরা ব্যাধ। তাহলে আজকে আমরা জানবো এই জরার বাবাকে, জরার মাকে, জরার জন্ম কিভাবে হয়েছিল, কেন জরা দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের চরণে তীর মেরেছিল। আসুন
এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করব, ভগবান শ্রীকৃষ্ণের লীলা অবসান। ঠিক আছে, তবে তার আগে আর একবার বলবো, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। তাহলে এদিকে যেটা বলছিলাম যে কলিযুগে মহাপ্রভু কোনো জাতিভেদ বিচার করলেন না। আজকে তিনি নদিয়া নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, এই ডান দিকটা একটু বাড়াও তো, হ্যাঁ মহাভারতে ও এই লীলা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তবে তাহলে গতকাল কি এই লীলা হয়েছিল নাকি? এটাই হয়েছিল জানি না, তো যাই হোক। তবে সবাই যেহেতু অনেকে বুঝতে পারছেন, অনেকে বুঝতে পারছেন, তবে যাই হোক, ঠিক আছে, পরবর্তী লীলা আজকে আমরা আস্বাদন করব। তবে সবাই মিলে আরেকবার বলুন, চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এদিকের হলোটাকে না, এদিক বলতে কোন দিক? যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। কি ব্যাপার, গেন টানছে কেন? জয় নিতাই, জয় রাধে। একটা দেখো কেমন শেষে একটা টোন আসছে। জয় নিতাই, জয় রাধে। যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। এটা হলো একটা তীর্থস্থান। তবে আজকে আমরা এই তীর্থস্থানে থেকে আর একটা তীর্থের কথা আজকে আমরা শ্রবণ করব।